আলহামদুলিল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আগামী 26শে আগস্ট রোজ বুধবার বিশ্বের অধিকাংশ দেশেই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হবে। তারই ধারাবাহিকতায় বাংলার জমিনে বাংলার আফামর সুন্নি জনতা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবেন। পবিত্র ভূমি সিলেটের ভূমিতে উদযাপন করবেন শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাই হাতে করা সুন্নি সংগঠন সুন্নি কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার উদ্যোগী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবেন। সুন্নি জনতার আশিকানদের রাসূলদের কণ্ঠে অসংখ্য গণিত কণ্ঠে গাইবে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বিভিন্ন ধরনের নাসিদ শানে রাসূল, শানে মুস্তাফা কণ্ঠে উচ্চারিত হবে। তো বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে স্বতঃস্ফূর্তে উদযাপন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সেই মন রবের দরবার সেই দোয়াটুকু করি। এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উস্কানি বক্তব্য আসছে, সেদিকে আমাদেরকে নজর দেওয়া যাবে না। যুগে যুগে বাতিল ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। ব্রাহ্মণবাড়িয়াতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে দিবেন না। আমি গুনাহগার, এই ভাইদের জন্য হেদায়েতের দোয়া করি। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান বিখ্যাত মুফতি হযরত মাওলানা মুফতি আমিনী সাহেব একটা কথা বলেছিলেন যে মিলাদ 4 সিরাত 4। মাজালিসে আমিনের মাধ্যমে ওই কথাটা বলছিলেন, যার মিলাদ তারই সিরাত। এখানে ভিন্ন খাতে নেওয়ার সুযোগ নেই। মৌলভীবাজার শ্রীমঙ্গলে মডেল মসজিদ কেন্দ্রিক যে একটা ঘটনা ঘটেছে, আমার এক আলিম ভাই বলছেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মডেল মসজিদে মিলাদ কেম হয়েছে। আমার আরেক আলিম ভাইয়ে বলছেন যে আমার অন্তরে নবীর সালাতু সালাম নিতে পারছে না, অন্তরটা জ্বলে গেছে। আমি এই ভাইয়ের জন্য হেদায়েতের দোয়া করি। আমার যার অন্তরে নবীর শান, নবীর প্রশংসা নিবে না, সে আবার কিসের আলিম, কিসের মুমিন। আমিও ওই ভাইয়ের জন্য দোয়া করি। তো কোনো মাওলানা যদি নিজের নামে কেক কাটে, জায়েজ হয়। কোনো গরানার আলিম যদি মূর্তি পাহারা দেয়, জায়েজ হয়। কোনো মাওলানা সনদ যদি সরকারে অনুমোদন দেয়, শুকরিয়া স্বরূপ মাহফিল করা যায়, সমাবেশ করা যায়, জায়েজ হয়। তো সুন্নি জনতা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকানে রাসূলগণ রোজা রাখবেন, জিকির করবেন, মিলাদ কিয়াম করবেন, ওয়াজ মাহফিল করবেন। ওই নেক কাজের মাধ্যমে তারা আনন্দ প্রকাশ করবেন, ওইটা জায়েজ হয় না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার নেতৃত্বে, বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার বলিষ্ঠ ভূমিকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বতঃস্ফূর্তে সকল সুন্নি জনতা বাস্তবায়ন করবেন, সে আশাবাদ ব্যক্ত করি। বাংলাদেশ সরকারকে আন্তরিক অভিনন্দন। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমেই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করাবেন, সেই আশা, সেই ভরসা সাধারণ জনগণকে দিয়েছেন। সেই জন্য আবারও সরকারকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমাদেরকে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সকলেই যেন অন্তরে ধারণ করতে পারে, লালন করতে পারে, সেই তৌফিক আমাদের দান করুক। বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার কোটি জনতার হৃদয়ের স্পন্দন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম।